കനമുള്ള എന്തോ ഉപകരണം കൊണ്ട് തലക്കടിക്കുക, ജെനിറ്റൽസ് തല്ലി തകർക്കുക, കത്തി കൊണ്ട് നെഞ്ചിൽ 2 തവണ ആഴത്തിൽ കുത്തുക. বন্ধুরা, আজকে আমরা একটি মালায়ালাম ক্রাইম থ্রিলার মাস্টারপিস মুভির কাহিনী সম্বন্ধে জানবো, যেখানে এক সিরিয়াল কিলার একের পর এক খুন করে পুলিশদের রাতের ঘুম উড়িয়ে রেখেছে। মুভিটির মধ্যে এতগুলি টুইস্ট অ্যান্ড টার্ন আছে যা আপনাদের মাথা ঘুরিয়ে দিতে বাধ্য। এক কথায় মুভিটি শেষ মিনিট পর্যন্ত আপনার ব্রেন নিয়ে খেলবে। তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। মুভির শুরুতে একজন লোহারকে দেখানো হয় যে একটি ড্যাগার তৈরি করছিল। ঠিক তখনই সেখানে একজন ব্যক্তি আসে এবং টাকা দিয়ে ড্যাগারটিকে কিনে নেয়। পরের সিনে অনেকগুলি ছেলেকে দেখানো হয় যারা জঙ্গলের মধ্যে দিয়ে কোথাও যাচ্ছিল। ঠিক তখনই তাদের নজর একটি বড় গাড়ির ওপর পড়ে, কিন্তু তাদের মধ্যে একজন যখন দেখার জন্য যায় তখন সেখানে কেউই ছিল না। শুধুমাত্র গাড়ির ভেতর থেকে একটি ফোন তাদের হাতে আসে, যেটিকে খোলার পর তার ভেতর থেকে একটা রবি বর্মার ছবি তারা দেখতে পায়। যেটিকে দেখার পর তারা মনে করে একটা রবি বর্মাও হয়তো আশেপাশেই কোথাও রয়েছে। কিন্তু ঠিক তখনই তাদের নজর সামনে পড়ে থাকা রক্তের ওপর যায়, যেটিকে অনুসরণ করে তারা একটি লাশের কাছে পৌঁছয়। এরপর আর বেশি দেরি না করে তারা পুলিশকে ডেকে নেয়। ইতিমধ্যে মিডিয়াও সেখানে খবর পেয়ে পৌঁছিয়ে যায় এবং একটা রবি কুমারের মার্ডারের নিউজ চালাতে শুরু করে। অপরদিকে ইন্সপেক্টর ভিন্সি ক্রাইম সিনে এসে পৌঁছয়, যার পর ফরেন্সিকের লোকেরা এভিডেন্স নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা এক্সকপ ম্যাথিউ বা পাপ্পানকে দেখতে পাই, যে টিভিতে বসে এই ঘটনাটিকে দেখছিল। ঠিক তখনই ভিন্সি মিডিয়ার সামনে এসে স্টেটমেন্ট দিতে শুরু করে এবং আমরা জানতে পারি ম্যাথিউ আসলে ভিন্সির বাবা। ভিন্সির মায়ের মৃত্যুর পর সে তার বাবার থেকে আলাদা হয়ে গিয়েছিল। পরের সিনে আমরা শকিংলি একটা রবি কুমারকে জীবিত অবস্থায় দেখতে পাই, যে তার ফ্রেন্ডের সাথে একটি প্রাইভেট রিসোর্টে এসেছিল, তাই তার ফোন বন্ধ ছিল। কিন্তু টিভিতে এই খবরটি দেখার পর সে চমকিয়ে ওঠে। পরের সিনে আমরা দেখি লাশটিকে নিচে নামিয়ে ওপেন করা হয়, কিন্তু শকিংলি তার ভেতর থেকে একটা রবি বর্মা ড্রাইভারের লাশ বেরোয়, যেটিকে ভিন্সি পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেয়। যেখানে পোস্টমর্টম করার পর সে জানতে পারে ড্রাইভারটিকে ড্যাগার দিয়ে মারা হয়েছে, কারণ তার বুকে দুটি একই রকমের ক্ষত ছিল। কিন্তু তার মৃত্যু ড্যাগার নয়, হার্ট অ্যাটাকের জন্য হয়েছিল। তারপর তার বুকে এই ক্ষতটিকে করা হয়। এছাড়াও তার পায়ের নিচে 2 and 6 লেখা পাওয়া গেছে। কিন্তু ঠিক তখনই ভিন্সির কাছে ফরেন্সিক থেকে ফোন আসে, যেখানে সে জানতে পারে গাড়ির মধ্যে রবি এবং ড্রাইভারকে ছেড়ে আরেকজনের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে এবং সে একজন মহিলা, যার জুতোর সাইজ 8 নম্বর। যেটি দেখার পর ভিন্সি তদন্ত শুরু করে দেয়। সে প্রথমে একটা রবির কাছে যায় এবং ফিঙ্গারপ্রিন্ট পাওয়া মহিলাটির ব্যাপারে জিজ্ঞাসা করে, যেখানে একটা রবি বলে সে তো তার ফ্রেন্ডের সাথে প্রাইভেট রিসর্টের মধ্যে ছিল, যেটি ক্রস চেক করার পর সত্যি বলে প্রমাণিত হয়। পরের সিনে আমরা ম্যাথিউকে দেখতে পাই যে ন্যান্সির মৃত্যুবার্ষিকীতে একটি পুরনো বাড়ির কাছে যায়, যেখানে একটি ফ্ল্যাশব্যাক আমাদেরকে দেখানো হয়। ম্যাথিউ তখন পুলিশ অফিসার ছিল এবং সে চাকো নামে একজন সিরিয়াল কিলারকে খুঁজতে যায়, যেখানে সে দেখে চাকো ড্যাগার দিয়ে একজন ভিকটিমকে মারতে যাচ্ছিল। কিন্তু ঠিক তখনই কোনো মহিলার আওয়াজ শুনে চাকো সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু ম্যাথিউ তাকে ধরে নেয় এবং তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়, যার ফলে ম্যাথিউ এর হাতে চোট লাগে। কিন্তু পুলিশ চলে আসায় চাকো ধরা পড়ে যায় এবং তার ড্যাগার একটি গাছের গুড়ির মধ্যে পড়ে যায়। এরপর কাহিনী প্রেজেন্ট টাইমে আসে, যেখানে ভিন্সি খবর পায় একটি কবরের উপর 26 লেখা পাওয়া গেছে, যেটি দেখার পর তারা গার্ডকে সেখানে ডাকে। গার্ড বলে এখানে কেউ বসে কিছু লেখার চেষ্টা করছিল, কিন্তু যখন সে আওয়াজ দেয় লোকটি উঠে পালায় এবং যাওয়ার পথে সামনে পুকুরের মধ্যে কিছু ফেলে দেয়। যার পর পুকুরটিকে সার্চ করার পর সেখান থেকে একটি ড্যাগার বেরোয়, যেটিকে ভিন্সি তার সিনিয়রদের কাছে নিয়ে যায়। কিন্তু ড্যাগারটিকে দেখার পর তাদের চাকুর কথা মনে পড়ে যায়, কারণ চাকু এমনই টাইপের চাকু ব্যবহার করত আর কয়েকদিন আগেই সে ছাড়া পেয়েছে, যার কিছুদিন পরে ড্রাইভারটি মার্ডার হয়। তাই এই কেসটিকে সলভ করার জন্য তারা একজন স্পেশাল অফিসারের সাহায্য নেওয়ার কথা বলে, যে এর আগে চাকর কেসে কাজ করেছিল। যার পর ভিন্সি সেই অফিসারের সাথে দেখা করার জন্য যায়, যেখানে সে দেখে সেই অফিসার আর কেউ নয়, তার বাবা ম্যাথিউ ছিল। তাই সে ম্যাথিউ এর কথাকে ইগনোর করতে শুরু করে, যেখানে ম্যাথিউ বলে চাকু তার মাকে খুবই ভালোবাসতো, তাই সে মার্ডার করার সময় তার মায়ের চপ্পল পরে থাকতো। কিন্তু ড্যাগারের ছবিটিকে দেখার পর ম্যাথিউ বলে এটি চাকুর অস্ত্র নয়, কারণ এটি তার চাকুর থেকে সম্পূর্ণ আলাদা। যেটি শোনার পর ভিন্সি রেগে যায়, কারণ তার মতে এই অস্ত্রটি চাকুরই। এরপর আমরা জানতে পারি ভিন্সি তার বাবাকে এতটা ঘৃণা কেন করে। আসলে বন্ধুরা, চাকো অ্যারেস্ট হওয়ার পর ম্যাথিউ রবার্ট নামে একটি চোরের কাছে দেখা করতে যায়, চাকর ব্যাপারে আরো ইনফরমেশন নেওয়ার জন্য। কিন্তু রবার্ট ভাবে ম্যাথিউ হয়তো তাকে ধরতে আসছে, তাই সে সামনে নদীর মধ্যে ঝাঁপ দিয়ে দেয়, যার ফলে সে ডুবে মারা যায়। যেটি দেখার পর ম্যাথিউ এর মনে একটি গিল্ট জন্মায় এবং তার মনে হতে শুরু করে রবার্ট হয়তো তার কারণেই মারা গেছে। তাই সে রবার্টের স্ত্রী আর ছেলেকে নিজের বাড়িতে নিয়ে আসে। কিন্তু এটি দেখার পর ভিন্সি প্রচন্ড রেগে যায় এবং তার মনে হতে শুরু করে রবার্টের বউয়ের সঙ্গে তার কোনো অবৈধ সম্পর্ক রয়েছে এবং তাই ম্যাথিউ তার মা ন্যান্সিকে মেরে ফেলেছে। তাই ভিন্সি সিদ্ধার্থ নামে একজনকে বিয়ে করে নেয় এবং তার সাথে আলাদা থাকতে শুরু করে, যার পর থেকেই বাবা এবং মেয়ের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যায়। এরপর কাহিনী প্রেজেন্ট টাইমে আসে, যেখানে ভিন্সি ইন্সপেক্টর সোমনকে বলে চাকর সাথে কে দেখা করতে এসেছিল তার তালিকাটি দিতে। যার পর ইন্সপেক্টর সোমন বলে তার বাবা ম্যাথিউ এবং ঐশ্বরিয়া নামে একটি মেয়ে তার সাথে দেখা করতে এসেছিল এবং তার ভিডিও সে কিছুক্ষণের মধ্যেই পাঠিয়ে দেবে। এরপর ইন্সপেক্টর সোমন একটি মহিলার সাথে দেখা করতে যায়, যার সাথে তার অবৈধ সম্পর্ক ছিল। কিন্তু ফেরার পথে একটি গাড়ি তার পেছনে
পিছনে এসে দাঁড়ায়, কিন্তু যখনই সে দেখার জন্য যায় হঠাৎই তার হার্ট অ্যাটাক হয়ে যায়। পরের সিনে আমরা ইন্সপেক্টর সোমানের গাড়ির সামনে ভেন্সিকে দেখতে পাই, যার কাছে ইন্সপেক্টর সোমানের মিসিং হওয়ার রিপোর্ট এসেছিল, কিন্তু শকিংলি স্পট থেকে তার লাশ গায়েব ছিল। শুধুমাত্র গাড়ির ওপর 8 লেখা তারা খুঁজে পায়। পরের সিনে আমরা দেখি একটি ডাস্টবিনের মধ্যে ইন্সপেক্টর সোমানের লাশ পাওয়া যায়, যেটিকে পোস্টমর্টম করার পর তার বুকের ওপর একই রকমের ক্ষত তারা দেখতে পায়, যেমনটি ছিল ড্রাইভারের বুকের ওপর। কিন্তু এই হত্যাটি দেখার পর ম্যাথিউ বুঝে যায় এটি চাকর কাজ নয়, তাই সে একজন এক্সপার্টের কাছে যায় এবং ড্যাগারটি চাকর কিনা জিজ্ঞাসা করে, কিন্তু এক্সপার্ট বলে এটি চাকর ড্যাগার নয়। তিনি আরো বলেন এই ড্যাগারের জন্যই তোমার চাকরি গিয়েছিল। যার পর আবার একটি ফ্ল্যাশব্যাক আমাদেরকে দেখানো হয়, যেখানে আমরা দেখি ম্যাথিউ তার স্ত্রীর সাথে কোথাও যাচ্ছিল। ঠিক তখনই তার কাছে চাকর ব্যাপারে খবর আসে, যার পর ম্যাথিউর সঙ্গে ন্যান্সি থাকা সত্ত্বেও চাকরকে ধরতে চলে যায়। স্পটে পৌঁছানোর পর ম্যাথিউ ন্যান্সিকে সেখানেই থাকতে বলে, কিন্তু কিছুক্ষণ পরেই ন্যান্সি ম্যাথিউকে খোঁজার জন্য বাইরে বেরিয়ে যায় এবং তখন সে চাকরকে দেখে নেয় এবং জোরে চিৎকার করে ম্যাথিউকে ডাকে। যার পর ম্যাথিউ ও চাকর মধ্যে লড়াই শুরু হয়ে যায়, কিন্তু এরই মাঝে চাকর ন্যান্সিকে জোরে ধাক্কা দেয়, যার ফলে ন্যান্সি পাশের লোহার রডের উপর গিয়ে পড়ে এবং তার সেখানে মৃত্যু হয়ে যায়। অপরদিকে পুলিশরাও চাকরকে ধরে নেয়, যার পর ম্যাথিউ ঠিক করে নেয় সে চাকরকে শাস্তি দিয়েই ছাড়বে। কিন্তু আমরা আগেই দেখেছি চাকর ড্যাগারটি একটি কাঠের গুঁড়ির মধ্যে পড়ে গিয়েছিল, তাই ম্যাথিউ লোহারকে দিয়ে একটি নকল ড্যাগার বানিয়ে নেয়, যেই সিনটিকে আমরা মুভির প্রথমে দেখেছিলাম। কিন্তু কোর্টের মধ্যে ম্যাথিউ ধরা পড়ে যায়, যার পর তার চাকরি চলে যায়। পরের সিন আমরা দেখি ভিন্সি ম্যাথিউ এর ভিডিওটি চেক করছিল, যেখানে তারা পূজা নামে একটি মেয়েকে ডাকে, যে লিপ রিডিং এক্সপার্ট ছিল, যেখানে তারা জানতে পারে ম্যাথিউ চাকুকে বলেছিল সে তার বাইরে আসার ওয়েট করবে। এরপর ভিন্সি ম্যাথিউ এর সাথে দেখা করার জন্য যায়। বাড়িতে পৌঁছানোর পর অনেকগুলি চাকু এবং চাকু সম্বন্ধে এভিডেন্স সে দেখতে পায়, কিন্তু ঠিক তখনই ম্যাথিউ সেখানে চলে আসে এবং বলে সে তো শুধু তদন্ত করে আসল সত্যটি জানার চেষ্টা করছে। এরপর ভিন্সি একটি খুশির খবর দেয় যে সে মা হতে চলেছে, যেটি শোনার পর ম্যাথিউ খুবই খুশি হয়ে যায়। পরের সিন আমরা দেখি ভিন্সি আয়শাকে খুঁজে নেয়, যার আসল নাম অনিতা ছিল। অনিতা একটি অরফানেজে থাকতো, যেখানে বর্তমানে চাকর মাও থাকে, এবং সে জেলে গিয়েছিল চাকর সাথে তার মার ব্যাপারে কথা বলার জন্য, যে সে ছাড়া পেলেই তার মার সাথে যেন দেখা করে। একই সাথে তারা জানতে পারে রোজ রাত 8টার সময় চাকর তার মাকে কল করে, তাই এবার তারা রাতে কলকে ট্রেস করে চাকর কাছে পৌঁছিয়ে যায়, যেখানে চাকু একটি চেনের সাথে বাঁধা অবস্থায় ছিল। কিন্তু শকিংলি তারা দেখে কলটি চাকু করতো না, কম্পিউটারের মাধ্যমে কলটি ডেলি তার মাকে করা হতো। যার পর চাকুকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে আসা হয়, যেখানে চাকু বলে অজানা একজন ব্যক্তি তাকে বেঁধে রেখেছিল। পরের সিন আমরা দেখি ম্যাথিউ চাকুর সাথে দেখা করার জন্য আসে, যেখানে আবার একটি ফ্ল্যাশব্যাক আমাদেরকে দেখানো হয়। চাকু যখন জেল থেকে ছাড়া পেয়েছিল তখন ম্যাথিউ সেখানে উপস্থিত ছিল, যার পর সে চাকুকে জিজ্ঞাসা করে সে এতগুলি খুন কেন করেছে। যার পর চাকু উত্তর দেয় তার বাবার জন্য, কারণ তার বাবা ছোটবেলায় তার মাকে খুবই মারধর করত এবং তার কাছে দুমুখো একটি ড্যাগার ছিল, যেটি দিয়ে তার বাবা তার মাকে আঘাত করত। যার পর একদিন সেই দুই মুখো ড্যাগার দিয়ে চাকু তার বাবাকে মেরে ফেলে এবং এরপর থেকেই যে মহিলাদের উপর অত্যাচার করত চাকু তাদের শাস্তি দিত। কিন্তু সেদিন ভুল করে ম্যাথিউয়ের স্ত্রী ন্যান্সি মারা গিয়েছিল। চাকু তার জন্য ম্যাথিউয়ের কাছে ক্ষমা চায় এবং বলে সে তাকে মারতে চায়নি। এরপর কাহিনী প্রেজেন্ট টাইমে আসে, যেখানে চাকু আবার বলে সে দুজনের মার্ডার করেনি। তাই ম্যাথিউ একটি প্ল্যান বানায়, তারা মিডিয়াতে নিউজ ছড়িয়ে দেয় চাকু ধরা পড়ে গেছে, যাতে আসল খুনি রিল্যাক্স হয়ে যায় এবং পুলিশ তাকে ধরে নিতে পারে। তাই তারা গোপনে তদন্ত চালাতে শুরু করে। পরের সিনে আমরা দেখি ভিন্সির কাছে কিলার একটি বই পাঠায়, যার নাম ছিল দ্য কিলার হ্যাজ এ পাস্ট। বইটি অ্যানালাইজ করে জানা যায় পেজ নাম্বার 95 এবং 96 উধাও আছে, যেটি দেখার পর ম্যাথিউ বুঝে যায় এটি হয়তো কোনো সালকে রেফার করা হয়েছে, যেখানে 26 কে ধরা হয় ডে, 8 কে ধরা হয় মান্থ এবং 95-96 কে ধরা হয় এয়ার। এরপর ম্যাথিউ এই ডেটে এমন কি ঘটেছিল তদন্ত করার জন্য বলে। অপরদিকে ভিন্সির চিন্তা বইয়ের রাইটার প্রিয়াকে নিয়েছিল, কারণ তার মনে হচ্ছিল প্রিয়াই হলো খুনির পরের টার্গেট। কিন্তু শকিংলি খুনি প্রিয়ার হাজবেন্ডকে মেরে ফেলে, যেটি দেখার পর ভিন্সি পোস্টমর্টমের জন্য তাকে পাঠিয়ে দেয়। পরের সিনে আমরা রবার্টের ছেলে মাইকেলকে দেখতে পাই, যাদের ম্যাথিউ নিজের বাড়িতে এনেছিল। মাইকেল 95 এর একটি ছবি ম্যাথিউকে দেখায়, যার ভেতরে সাইমন নামে একটি ছেলে ছিল এবং তার ব্যাপারে তদন্ত করতে বলে। এরপর আমরা দেখি তারা দুজনে পরের দিন সাইমনের গ্রামে পৌঁছয় এবং একটি লেডির কাছে তার ব্যাপারে জিজ্ঞাসা করে, যেখানে তারা জানতে পারে সাইমন একটি নিচু জাতির লোক ছিল, কিন্তু সে একটি উঁচু জাতির মেয়েকে ভালোবাসতো, যার নাম ছিল ভিনিতা। কিন্তু তাদের ভালোবাসার ব্যাপারটি জানার পর ভিনিতার পরিবার তাকে অন্যজনের সঙ্গে বিয়ে দিয়ে দেয়। এরপর তাদের দুজনের সঙ্গে কি ঘটেছিল কেউ জানে না, কিন্তু একটা জিনিস সে গ্রামবাসীদের থেকে জানতে পেরেছিল সাইমন চার্চের গোল্ডেন ক্রসকে চুরি করেছিল, যেটি জানার পর ম্যাথিউ মাইকেলকে ভিনিতার ব্যাপারে খোঁজ নিতে বলে এবং তারা জানতে পারে ভিনিতার বিয়ে 26 আগস্ট 95-এই হয়েছিল। ম্যাথিউ বুঝে যায় খুনি এই হিন্টটি দেওয়ার চেষ্টা করছিল। পরের সিনে আমরা দেখি ডক্টর শার্লিকে কেউ কিডন্যাপ করে নেয়। অপরদিকে ভিন্সি প্রিয়ার হাজবেন্ডে পোস্টমর্টম রিপোর্ট নেওয়ার জন্য আসে, কিন্তু সেখানে ডক্টর শার্লি মিসিং ছিল, আর তার কারণ আপনারা জানেনই। কিন্তু শকিংলি ভিন্সি জানতে পারে এই লাশটি প্রিয়ার হাজবেন্ডের নয়, কারণ গাড়ির মধ্যে অন্য বডিকে রাখা হয়েছিল। এছাড়াও সেখান থেকে ডক্টর শার্লির একটি ব্রেসলেট পাওয়া গেছে, যেটি যেন
কিছুক্ষণের পর ভিন্সির সন্দেহ ডক্টর শার্লির দিকে যায়, যার পর ম্যাথিউ পুলিশকে ফোন করে সাইমনের চুরির ব্যাপারে জিজ্ঞাসা করে, যেখানে সে জানতে পারে ভিনিতার বিয়ের দিনই সে চুরি করেছিল। যেটি শোনার পর ম্যাথিউ কনফিউজ হয়ে যায়, কারণ তার মাথায় ঢুকছিল না কোনো প্রেমিক তার প্রেমিকার বিয়ের দিনই কেন চুরি করবে। পরের সিনে আমরা দেখি ভিন্সি ব্রেসলেটটিকে নিয়ে তাদের কাছে আসে এবং শার্লির ব্যাপারে বলতে শুরু করে, কিন্তু ঠিক তখনই ম্যাথিউ একটি শকিং সিক্রেট রিভিল করে। আসলে বন্ধুরা, ভিনিতা আর কেউ নয়, ডক্টর শার্লিই ছিল, যেখানে ভিনিতার ফটোকে অ্যানালাইসিস করার পর তারা জানতে পেরেছিল অনেকদিন ধরেই ম্যাথিউয়ের নজর শার্লির ওপর ছিল। তাই সে মাইকেলকে শার্লির বাড়িতে পাঠায় তদন্ত করার জন্য, যেখানে চাকো আর সাইমনের ছোটবেলাকার ছবি সে খুঁজে পায়। তাই ম্যাথিউ শার্লিকে অ্যারেস্ট করে নিয়েছিল। আর এখনো পর্যন্ত যতগুলি খুন হয়েছে তারা সকলেই ভিনিতার ভাই বেনেতের বন্ধু ছিল। তাই ম্যাথিউ আবার সেই ড্রাইভারের খুনের জায়গাতে যায়। অপরদিকে ভিন্সি শার্লিকে পুরো ঘটনাটি জিজ্ঞাসা করে, যেখানে শার্লি বলে তার হাজবেন্ড এখনো জীবিত আছে। আসলে বন্ধুরা, সেদিন ভিনিতার পরিবার সাইমনকে বেঁধে রেখে ভিনিতার বিয়ে দিতে যাচ্ছিল, কিন্তু ভিনিতা কোনোভাবে সাইমনকে ছাড়িয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু পালানোর সময় ভিনিতার ভাই বেনেত আর তার 3 বন্ধু সাইমনকে মেরে ফেলে। আর এই 3 বন্ধুই ছিল খুন হওয়া ড্রাইভার সোমান আর শার্লির হাজবেন্ড, এবং তার লাশকে চার্চ থেকে চুরি করা গোল্ডেন ক্রসের সাথে কবর দিয়ে দেয়, যাতে সবাই ভাবে সাইমন চুরি করে পালিয়েছে। অপরদিকে ম্যাথিউ সাইমনের লাশ এবং ক্রসটিকে খুঁজে পায়। অপরদিকে ভিন্সি শার্লির হাজবেন্ডকে ছাড়াতে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে শার্লির হাজবেন্ড অলরেডি মারা গেছে। কিন্তু ঠিক তখনই পেছন থেকে কেউ তার উপর হামলা করে দেয়, যার ফলে সে অজ্ঞান হয়ে যায়। পরের সিনে আমরা দেখি ম্যাথিউ শার্লিকে এই সবকিছুর জন্য দোষারোপ করে, যেখানে ম্যাথিউ বলে সবকিছুর জন্য শার্লিই দায়ী, কারণ সাইমনের মৃত্যুর পর সে বিদেশে ডাক্তারি পড়তে চলে যায়। যার পর ফিরে আসার পর প্রথমে সে নিজের ফ্যামিলিকে পুড়িয়ে মারে, তারপর একে একে বেনেতের বন্ধুদেরকে, এবং পুরো দোষ চাকর উপর চাপিয়ে দেয়। কিন্তু সে একা এই কাজটি করেনি, তার সাথে ছিল সাইমনের ভাই সোলোমন। কিন্তু ঠিক তখনই ম্যাথিউয়ের কাছে সোলোমনের ফোন আসে, এবং সোলোমন বলে ভিন্সি তার কবলে আছে। যার পর ম্যাথিউ তাকে বাঁচানোর জন্য যায়, যেখানে সোলোমন বলে তার ভাইয়ের মৃত্যুর জন্য সেও দায়ী, কারণ যেদিনকে সাইমনকে মারা হচ্ছিল সেদিন সোলোমন ম্যাথিউয়ের কাছে এসেছিল, কারণ সেই গ্রামের মধ্যে ম্যাথিউয়ের পোস্টিং ছিল। কিন্তু ম্যাথিউ তো সাহায্য করেনি, কারণ তখন সে ভিন্সিকে নিয়ে হসপিটালে যাচ্ছিল। এরপর ম্যাথিউ আর সোলোমনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়, এবং অবশেষে ম্যাথিউ সোলোমনকে চাকু দিয়ে স্ট্যাপ করে দেয়, যেটিকে আমরা মুভির প্রথমে বানাতে দেখেছিলাম, এবং সোলোমন সেখানেই মারা যায়। যার পর ম্যাথিউয়ের 3 বছরের জেল হয়ে যায়, এবং জেল থেকে ফেরার পর ভিন্সিও তাকে ক্ষমা করে দেয়, এবং এই থ্রিলিং মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন, কারণ চ্যানেলটিকে গ্রো করতে আপনাদের সাপোর্ট খুবই জরুরি। তো চলুন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার।